নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে ব্লগটি সকাল থেকেই শুরু করেছি, কারণ জিনিসপত্র সব গোছানো প্রায় কমপ্লিট, আরও কিছু কিছু গোছানো হবে। রান্না বান্না তো সব করে নিয়ে যেতে হবে, আমাকেই তো করতে হবে, তাই সকাল থেকেই উঠে পড়েছি। রান্না বান্না সব করে তারপর গুছিয়ে টুছিয়ে সব বিকেলবেলা মানে সন্ধ্যার দিকেই বেরাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। আমি যাচ্ছি আমার দাদার বাড়িতে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে দাদার বাড়ি মানে আমার নিজেরই দাদা কাজের সূত্রে বাইরে থাকে, ওদের কাছেই যাব। মনে একটা আনন্দ থাকলেও ওদের কাছে যাব অনেক দিন পর, এটা আনন্দ হলেও মনে একটা দুঃখ নিয়ে যাচ্ছি, কারণ মার সঙ্গে যাওয়ার, আমরা মা বাবা আমি তিনজন মিলে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। মার তো অনেক দিনেরও শখ ছিল যে ছেলের কাছে যাবে, থাকবে, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। আর বাড়িতে অনেক দিন একা একা আছি, ভালোও লাগছে না সত্যিকারে, তাই দাদাও ডাকছে ওখানে, তাই আমি আর বাবা মিলে দুজন মিলেই যাব। তাই ব্লগটি এখন থেকেই শুরু করলাম। চলো আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো। এই যে লাগেজ গুছানো চলছে, বিকেলবেলা আমরা বেরাবো, মানে আমি একা যাব, আমার সঙ্গে কে যায় সেটা তোমরা পরে দেখতে পাবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে জানতে পারবে। অনুপম আমার সঙ্গে যাচ্ছে না, খুবই মন খারাপ। অনুপম তোর মন খারাপ হচ্ছে? না হচ্ছে না? না না, একদম মন খারাপ হচ্ছে না, এটাই স্বাভাবিক, মন খারাপ না করলেই ভালো। এই যে ট্রেনে বসে খাওয়ার জন্য একটু ফুলকপি ভাজবো, সেটারই তৈরি করছি আমি। আর মাছ ভেজে নিয়েছি, এটা হচ্ছে আমি দাদার কাছে নিয়ে যাব, কারণ দাদারা ওখানে মাছ পায় না ঠিকঠাক, তাই এখানে শোল মাছের ভাজা নিয়ে যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখানে মাকে আমি প্রণাম করে নিচ্ছি। খুবই মনে কষ্ট হচ্ছে সত্যি, মানে এই কষ্ট বললে বোঝানো যাবে না কাউকেই। তারপর অনুপম আনতে চলে এসছে, ও আমাদের স্টেশনে ছাড়তে যাবে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেলাম স্টেশনে, চলে এসেছি খড়গপুর স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের সঙ্গে আর একজন বন্ধু এসছে, এই যে দীপেন, ও আমাদের সঙ্গে এসছে। আমাদের বন্ধুগুলি সত্যি, আমি খুব ভাগ্য করে আমাদের কয়েকজন বন্ধুকে আমি পেয়েছি। এরা সকলে আমাকে যেভাবে হেল্প করে, সত্যি এদের উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমাদের ট্রেন আজকে খুবই লেট, মানে আমরা পৌঁছেছি 8:30টার দিকে, আমাদের ট্রেন আসবে হচ্ছে 12টার সময়, মানে আসার কথা ছিল 10টায়, 10:18-তে। বল 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 রে বল। এলিমেন্টি বলবে দেখি কিসে ডিমের বল বল। এখানে অনুপম দাঁড়িয়ে দাঁড়িয়ে হকারদের মিমিক্রি করছে। কি আর করবো, অনেকক্ষণ ট্রেন লেট তো, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইয়ার্কি করছি। সত্যি অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর যা ঠান্ডা পড়ছে প্ল্যাটফর্মে বসাও যাচ্ছে না, খুব ঠান্ডা পড়ছে। এখানে এদের খিদাও লেগে গেছে, তাই এরা একটু এই মুড়ি প্যাকেট কিনে সেটাই খাচ্ছে। আমি বসছি একটু ওয়েট করছি, আমার আর খেতেও ভালো লাগছে না। ট্রেন কত ঘন্টা লেট দেখাচ্ছে? কত ঘন্টা লেট? 1.5 ঘন্টা লেট এখনো। ট্রেন আসবে 12টায়, 12:30টায়। ফাইনালি আমাদের ট্রেন এসেই পৌঁছালো, এবার চলে যেতে হবে। খুবই মন খারাপ করছি অনুপমের জন্য, অনেক দিন ওর সঙ্গে দেখা হবে না। অনুপমকে বলেছিলাম একটু বাইরে থেকে ভিডিও করে দিতে, তাই ও একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, শুনতে হবে না। কাল রাতে আর ট্রেনে উঠে আর আমি ভিডিও করিনি, আজকে হচ্ছে পরের দিনের সকাল। আমাদের এই ট্রেনটি কতক্ষণ চলবে জানো? এটি হচ্ছে 3 দিন চলবে, মানে 3 দিন মানে কালকে রাতে উঠেছি 12টার সময়, আজকে সারা দিন সারা রাত, কালকে বিকালবেলা আমরা পৌঁছাবো। সকাল থেকে উঠে মুখ চোখের অবস্থা একদম ফুলে গেছে।
এবার বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দাদার কাছে গুজরাট। দাদা থাকে গুজরাটে, ওখানেই যাচ্ছি। অনেকটা টাইম তো ট্রেনে এমনিতেই লাগবে, তার উপর আবার ট্রেন লেট, 5 থেকে 6 ঘন্টা লেট। এদিকে বাবা বসে আছে, কি বলতো আমাদের সিটও আর এসি, এবারে দুজন বসে যেতে খুবই কষ্ট হচ্ছে। রাতে যেরকম হোক এদিক সেদিক মাথা করে ঘুমিয়ে যাচ্ছি। এবারে দেখছি প্রায় সিটে আর এসি সকলের, মানে অন্য একটা রুটে, রাজস্থান রুটের ওখানে একটা কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই ট্রেন সবই ওইদিকের ক্যান্সেল হয়ে গেছে। প্রায় সবগুলো সিটই আর এসি, দেখছি অনেক সিটই আর এসি। এই যে ট্রেনে একটু বসছি, একটু শুচ্ছি, কি আর করবো, এতক্ষণ টাইম। সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি, তখন আর ভিডিও করিনি। আর এখন খাচ্ছি দুপুরের খাবার। বাড়ি থেকে যে রুটি করে নিয়েছিলাম, রুটি, পরোটা আর ফুলকপি ভাজা আর পটল ভাজা, ওগুলোই খাচ্ছি। ট্রেনের খাবারগুলো সত্যিই ভালো হয় না, সেটা সবাই জানে, আমারও ভালো লাগে না, একটু টেস্ট কিছুই থাকে না, আর দাম অনেকটাই বেশি থাকে। এদিকে বাবাও খেয়ে নিচ্ছে, দুজন একসঙ্গে খেয়ে নিচ্ছি। ট্রেন থেকে বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? অনেকে তো আবার ফোনে সিনেমা দেখছে, আরও সারাক্ষণ মোবাইল দেখছে। আমার তো বাইরের দিকে তাকিয়ে থাকতেই খুবই ভালো লাগে। আমাকে বাসেও এমনি কোনো গাড়িতে বসলেও বাইরের দিকের পরিবেশ আমার খুবই ভালো লাগে, আর ট্রেনে বসে দেখতে তো আরও ভালো লাগে। তাই ওই দিকে তাকিয়েই বসছি, যখন একটু ঘুম পাচ্ছে ঘুমিয়ে নিচ্ছি, আবার উঠে এই বাইরের দিকেই তাকিয়েছি আর একটু ভিডিও করছি। এখন বিকেল হয়ে গেছে, বিকেলে একটি বাউলি খেয়ে নিচ্ছি, ওটা এনেছিলাম। ওর খেয়ে নিচ্ছি একটি চকলেট। সারাক্ষণই ট্রেনে আর কি করব, খাওয়া, ঘুম আর বসে থাকা। এই যে সন্ধে হয়ে গেল, মানে রাত হয়ে গেল। সঙ্গে তেমন কেউ নেই, একা একা ট্রেন জার্নি, খুবই বোরিংও লাগছে, কোনো কথা বলার কেউই পাচ্ছি না সেরকম। সারাক্ষণ একা বসে আছি, এই বাইরের দিকে তাকাচ্ছি আর খাচ্ছি। গুড মর্নিং সকলকে। এই দেখো আজকের আবার সকাল, সেই ট্রেন থেকে সকাল দেখা খুব দারুণ না? এই যে সকালে আমার মুখ চোখের অবস্থা এরকম। তারপর এখানে বিক্রি করতে এসেছিল ডাল বড়া, ওখান থেকে আমি আর বাবা ডাল বড়া কিনে নিয়েছি। এবার মুড়ি খেয়ে নেবো এগুলো দিয়ে। এখন আমরা আহমেদাবাদ স্টেশনে চলে এসেছি। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো সেদিক এদিক পিছনেও ফাঁকা হয়ে গেছে। এর আরও 3-4টে পরে জামনগর স্টেশন পৌঁছাবে। সন্ধে প্রায় হয়ে যাবে, বিকেল 5টা 5:30 তো হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। ট্রেনটি পুরো 4-5 ঘন্টা লেটেই চলছে, তাই এত দেরি হচ্ছে, না হলে আরও তাড়াতাড়ি, মানে দুপুর 12টার মধ্যেই পৌঁছে যেতাম। আজকে আজকে রবিবার, সেই শুক্রবার রাত থেকে ট্রেনে বসে, দেখা যাক কখন পৌঁছাই। আমার পাশের সিটে একটি ফ্যামিলি ছিল, ওদের একটি কিউট একটি বেবি ছিল। দেখো মেয়েটি খুব সুন্দর, অনেক কথা বলছিল, পুরো ট্রেনটি সারাক্ষণ সবাইকেই মাতিয়ে রেখেছিল ও। তারপর আবার খেতে ইচ্ছে করলো, তারপর আবার একটি কেক বের করে খেতে থাকলাম আমি। ট্রেনে বসে আমার অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে, মুখ চোখের অবস্থা, চুল চিরুনি করিনি আর ইচ্ছাও করছে না। প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখনও ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে জামনগর আমরা ঢুকবো, সেই জামনগর ঢোকার একটা স্টপেজ আগে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি করব, এতক্ষণ দাঁড়িয়ে বসে ভালো লাগছে না। এই যে ওইদিকে ট্রেনগুলো ছাড়ছে আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। যাই হোক, ভিডিওটি করছিলাম তখনই ট্রেনটা ছাড়লো। যতক্ষণে একটা বিঙ্গো টেনে মেরে খেয়ে নিই। পুরো ট্রেনটা আমি শুধু খাই করলাম, কি আর করবো, কথা বলার সেরকম কেউ নেই, তাই খেয়েই টাইমটা কাটালাম। এবার আমরা পৌঁছে এসেছি প্রায়
অনেক দিন পর নিজের বাড়ির লোককে দেখবো একটি আবার অন্য জায়গায়, এটি তো একটি আলাদাই অনুভূতি, তাই না? এদিকে বাইরে অপেক্ষা করছে, এই দেখো বৌদি আর বাচ্চাটি, ওরা বাইরে অপেক্ষা করছে। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, জামনগর স্টেশনে। এই যে দাদা আর আমাদের পুচকি আমার জন্য অপেক্ষা করছে। ওর শুধু আনন্দটা দেখো, শুধু দেখেছো আমাকে দেখে কতটা আনন্দ পেয়ে গেছে, আমিও ওকে দেখে খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ হচ্ছে ওদের দেখে। এরপরে আমরা কি করলাম সেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।